আজকে তোমাদের কোর্সের ফার্স্ট ক্লাস শতকরা এবং পার্সেন্টেজ। এই ক্লাসে আমরা শতকরা এবং পার্সেন্টেজের একদম বেসিক যে বিষয়গুলি সেগুলি আলোচনা করব। আর তোমরা অবশ্যই আমি যেভাবে বলবো সেইভাবে ফলো করবে। আমি যদি বলি ভিডিওটা পজ করে মানে ভিডিওটা থামিয়ে এই কোশ্চেনটা সলভ করো, তুমি সেই কোশ্চেনটা সলভ করবে। হতে পারে আমার ভিডিওর টাইম 45 মিনিট বা 60 মিনিট এরকমই থাকবে, কিন্তু তুমি সেই ক্লাসটা শেষ করবে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে। কেন? আমি বলছি, প্রত্যেকটা বিষয় আমি যেই জায়গায় তোমাকে বলবো দাঁড়াও, দাঁড়িয়ে কোশ্চেনটা সলভ করো, তুমি সলভ করবে। আর নিজে কপি ছাড়া কিন্তু ক্লাসটা একদমই কন্টিনিউ করবে না। কপি ছাড়া যদি ক্লাসটা কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমার এখানে লস হবে। কেন লস হবে? ক্লাসটা করলে পরবর্তী সময়ে তুমি দেখবে না, ভুলে গেলে, তাহলে ক্লাসটা করে লাভটা কি? তার জন্য কপি মাস্ট, কপিটা সাথে তুমি রাখবেই। ঠিক আছে, দেখো এবার আশা করি তোমরা কপি নিয়ে বসে গিয়েছো। আর ভিডিওটা চালিয়ে এখন থামিয়ে আগে কপিটা নিয়ে আসো। প্রথম কাজ যেটা, কপিটা নিয়ে বসে ইজি ওয়েতে রিল্যাক্স ওয়েতে দেখো। আর এটা কোনো লাইভ ক্লাস না, রেকর্ডেড ক্লাস, যে কোনো সময় দেখতে পারো। ঠিক আছে, চলো, আশা করি তোমরা সবাই কপি নিয়ে বসে গেছো। আমরা আলোচনা করব আজকে পার্সেন্টেজের বিষয়টা নিয়ে। ঠিক আছে, দেখো প্রথম আমরা দেখি যে হোয়াট ইজ মানে শতকরা কাকে বলে। শতকরা কাকে বলে? শতকরা হচ্ছে 100-এর উপর বেস করে, 100-এর উপর নির্ভর করে যেই হিসাব করা হয় তাকে শতকরা বলে। 100-এর উপর বেস করে বা 100-এর উপর আমরা যে হিসাবটা করি তাকে আমরা শতকরা বলি। অনেকেই কনফিউজড, হোয়াট ইজ দিস, কি বললো এটা? শতকরার 100-এর উপর যে ক্যালকুলেশন করি তাকে শতকরা বলি। দেখো আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এখানে একটা কি আছে, গেস করো তো মনে মনে এটা কি হতে পারে। এটা অনেকের বার্থডের মধ্যে কাটা হয়। এটা আমরা ধরি একটা কেক। কি নিলাম? এটা আমরা একটা কেক। এবার এই কেকটাকে যদি আমরা মাঝখান দিয়ে একদম সমান 2 বন্টক করি তখন আমরা কি করি, কি বলি? যে কেকটাকে 50-50 ভাগ করে ধরলাম একটা কেক আছে, কেকটাকে দুজনের মধ্যে বন্টক করে দিলাম এবং সমানভাবে দুজনের মধ্যে রাম এবং শ্যামকে আমরা কেকটাকে সমান 2 ভাগ করে বন্টক করে দিলাম। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা কেকটাকে 50-50 করে দিয়েছি। এই কথাটা সবাই বলি যে আমরা 50-50 পেয়েছি, ও যতটুকু পেয়েছে আমি এতটুকু পেয়েছি, 50-50 পেয়েছি। দেখো অজান্তে সে কি করেছে জানো না? যে বলেছে 50-50, তুমিও বলেছো আশা করি কোনো একটা বিষয় হলো, সেই বিষয়টা কি বলেছো যে সমান 2 ভাগে ভাগ করা, তো মানে 50-50 পেয়ে গেল, কোনো অসুবিধা নেই, কারোর প্রতি কেউর কোনো রাগ থাকবে না 50-50 পেয়ে গেলে। এবার কথা হচ্ছে সে 50 সংখ্যাটা কোথায় থেকে আসছে কেউ শতকরা জানে না, তারপরে কিন্তু সেই জায়গায় সে শতকরাটা ইউজ করছে। কিভাবে? এই পোর্শনটাকে ধরছে 50 এবং এই পোর্শনটাকে ধরছে 50, মানে অজান্তে কিন্তু সে কেকটাকে কত ধরে নিয়েছে জানো? অজান্তে পুরো কেকটাকে সে ধরে নিয়েছে 100। 100কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হয়ে যাবে 50-50। ঠিক আছে, আবার কিন্তু এভাবে আমরা বলি যে একটা কেক আছে, কেকটাকে 2 ভাগ করে দিল, 2 ভাগ করে দিলে একজনে পাবে হাফ আর একজনে পাবে হাফ। এটাও বলি যে অর্ধেক অর্ধেক পেয়ে গেল, সে পেল হাফ পোর্শন, সে পেল হাফ পোর্শন, মানে পুরো একটা কেকের মধ্যে সে পেল হাফ পোর্শন এবং সে রাম পেল হাফ পোর্শন, শ্যাম পেল হাফ পোর্শন। আমি বুঝাতে পেরেছি?
কিভাবে 100 এর উপর কিভাবে হিসাব করা হয়, যে কোনো বিষয় থাক সেটার যদি আমরা পার্সেন্টেজ করতাম যাই, সেই বিষয়টাকে সবার আগে আমরা 100 পার্টে ভাগ করি। এরকম করি তো আমরা। ধর আমি আরেকটা এক্সাম্পল নিই, ছোট্ট একটা এক্সাম্পল ধরি। এখানে একটা কি আছে, এবার তো সবাই জানো এটা কি, এটা কি একটা কেক নিলাম, ঠিক আছে। এই কেকটাকে কি করেছি, 4 বন্ড করেছি। যদি 4 বন্ড করি তাহলে বলো তো এক এক জায়গায় এক একটা পোর্শনে কত পার্সেন্ট করে থাকবে? তুমি বলবে 25%। 25% কেন? কারণ পুরো কেকটা কত পার্সেন্ট আছে? 100%। পুরো কেকটা কত পার্সেন্ট আছে? 100%। মানে আমরা পুরো কেকটাকে ধরবো 100। এর যেরকম এখানে পুরো কেকটাকে 100 ধরেছি, ধরে কি করলাম, 2 পার্ট করলাম, মানে 50-50, মানে 50% ও 50% শাম। সেম ভাবে এবার যদি কেকটাকে 4 বন্ড করি তাহলে প্রত্যেক বন্ডকে কত পড়বে? 25%। মানে 100 কে আমরা কয় ভাগে ভাগ করে দিয়েছি? 25% করে, ঠিক আছে। এবার এই 25% কে আবার এরকমও বলি যে আমরা যদি এই কেকটাকে 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, 4 জনে কতটুকু করে পাবে? 4 জনে প্রত্যেকে পাবে 1/4 অংশ করে। এটা ধরি আমরা রাম, এটা ধরি আমরা শ্যাম, এটা ধরি আমরা কি ধরতাম, রহিম, এটাকে আমরা ধরি রাহুল, ঠিক আছে। রাহুল নামটা খুব পপুলার। রাম, শ্যাম, রহিম, রাহুল, আর আরেকটা আছে তার জন্য নামটা পুরো লিখি না। তাহলে বলো রাম কতটুকু পেল? রাম কতটুকু পেয়েছে? 1/4। মানে সমান বন্ড করলে মানে এটা 4 ভাগের 1 ভাগ পাবে। তাহলে শ্যাম কতটুকু পাবে? 4 ভাগের 1 ভাগ। রহিম কতটুকু পাবে? 4 ভাগের 1 ভাগ। এবং রাহুল কতটুকু পাবে? 4 ভাগের 1 ভাগ। তারা প্রত্যেকেই 4 ভাগের 1 ভাগ করে পাবে। এবং তুমি নিজে এখন জানো কি, এই যে পুরো কেকটা হবে 100, আর 100 এর মধ্যে এক একটা পার্টে থাকবে যদি সমান ভাগে ভাগ করি 25 + 25 50, 25 + 25 50, মানে টোটাল হয়ে যাবে 100। পার্সেন্টেজটা বুঝতে পারছি তো কি পার্সেন্টেজটা কি, মানে কোনো একটা বিষয়ের কত পার্সেন্ট, মানে কতটুকু জায়গা, বা কোনো একটা কেকের একটা পোর্শন আমরা সরিয়ে নিলাম, একটু নিয়ে নিলাম, তাহলে সেইটা হিসাব করব যে এই কেকের কত পার্সেন্ট সরানো হলো। পার্সেন্টেজ আমরা ওই অর্থে ইউজ করি, ঠিক আছে। দেখো তাহলে আরেকটা জিনিস কিন্তু আমরা এখানে রিলেট করতে পারছি যে 50% যেই কথা, হাফ পোর্শন সেই কথা। মানে তোমার কথা কিন্তু এটা, যে একটা কেক আছে, কেককে 2 বন্ড করি মানে 50-50। আবার এটাকে অন্যভাবে ভগ্নাংশ বলে ফেলি আমরা যে ও হাফ পেয়েছে, ও হাফ পেয়েছে। তাহলে তুমি কিন্তু একটা বিষয়কে শতকরায়ও বলছো এবং ভগ্নাংশও বলছো। ভগ্নাংশে কিভাবে? হাফ হাফ, এবং শতকরায় বললে 50-50। এখানে আমি 4 বন্ড করেছি, 4 বন্ড করলে 4 বন্ড আমরা কিভাবে বলবো যে প্রত্যেকে 1/4, মানে 4 ভাগের 1 ভাগ পেয়েছে। ও 4 ভাগের 1 ভাগ পেয়েছে, ও 4 ভাগের 1 ভাগ পেয়েছে। এবং পার্সেন্টেজে যদি বলি তাহলে কি হয়ে যাবে? 25% ও 25% ও 25% ও। তার মানে আমরা কিন্তু এখানে একটা সম্পর্ক পাচ্ছি কার কার মধ্যে জানো? ভগ্নাংশ এবং শতকরা, এই দুইটার বিষয়। এখানে কি পেয়েছি যে 50% যেই কথা 1/2 সেই কথা, 50% যেই কথা 1/2 একই কথা, ঠিক আছে। আবার দেখো 1/2 মানে কিন্তু 0.5, মানে 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 0.5। এটাও মনে রাখবে।
আমি আবার বলছি, কোনো একটা কেকের হাফ হাফ করলে 50-50, এটাকে সেম ভাষায় আমরা ভগ্নাংশে বলি হাফ, আর এটা হয়ে যাবে 0.5। মানে যেই জায়গায় 50% এবং হাফ দুইটা জিনিস কিতা একই, এবং 0.5 তে 1/2 যদি আমরা সিম্পলি ফর্মে লিখি, মানে এটাকে যদি আমরা 1কে 2 দিয়ে ডিভাইড করি, এটা আনসার হয় 0.5। ক্লাসের মাঝখানে তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য সরি। আমি তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করছি যে আমাদের এসকেবি একাডেমি অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে পেড কোর্স, টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি। এর জন্য তোমরা কি করবে, এসকেবি একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নাও, এবং প্রত্যেকটা কোর্সে থাকবে কয়েকটা ফ্রি ক্লাস। তোমরা সেই ফ্রি ক্লাসগুলি দেখেও বুঝতে পারবে যে তোমাদের ক্লাসগুলি কিভাবে করানো হয়। আর যদি বিশেষ কিছু তোমরা জানতে চাও, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোর্সের ব্যাপারে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর এটাও দেখলাম যে 25% যে কথা 1/4ও সে একই কথা, বুঝতে পারছি। আর 1/4 এর মান হচ্ছে 0.25। ক্লিয়ার? মানে যদি কোনো জায়গায় 25% আছে, মানে ধরো কোনো একটা বিষয় 25% নিলাম, মানে আমরা কতটুকু নিলাম, ওই বিষয়ের 4/1 নিয়েছি। কোনো একটা বিষয়ের 50% নিয়ে গিয়েছি, মানে ওই বিষয়টার 0.5% আমরা নিলাম। আর 0.5% মানে 0.5, এটা সিম্পলি ক্যালকুলেশন। 1/4 মানে 0.25। এবার আমি যদি বলি একটা কেকের 10% নিয়েছি, তাহলে ধরো এখানে একটা কেক আছে, ঠিক আছে, এই কেকের 10% নেওয়া মানে কি? মানে হচ্ছে এই কেকটাকে আমরা পুরো কত ধরবো, সবসময় কত ধরবো, এটাকে 100। তা 100 এর মধ্যে যদি 100 নেই, সরি 100-র মধ্যে যদি আমরা 10 নিই, এটা পুরোটা কত, 100%, ঠিক আছে। পুরো কেকটার হচ্ছে 100। এই 100 এর মধ্যে যদি আমরা অল্প একটু পার্ট বের করে নিই, এটা ধরি আমরা এই 100/10 মানে 10%। তাহলে বলো তো, এটাকে যদি আমরা 10 ভাগ করি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখো এই 100-কে আমরা 10 ভাগ করলাম, তাহলে প্রত্যেক ভাগে কত করে পড়বে, প্রত্যেক ভাগে 10 করে পড়বে, রাইট। 10টা ভাগ করলে, 100-কে যদি আমরা 10টা ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগে কতটুকু পড়ছে, 10 করে। তাহলে এই ভাগে কতটুকু আছে, যে 100-কে 10 ভাগ করলে, 100-কে যদি আমরা 10 ভাগ করি, তার মধ্যে 1 ভাগ হচ্ছে সেই 10, ঠিক আছে। এটা যদি অসুবিধা হয় তোমরা এটাও দেখতে পারো। ধরো একটা কেককে আমরা 3 ভাগে ভাগ করেছি, 1, 2, 3। একটা কেককে আমরা 3 ভাগে ভাগ করেছি, তাহলে বলো তো এখানে কতটুকু আছে। এখানে বলবে তুমি 3 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, 3 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, 3 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, রাইট। আর আরেকটা কথা কি বলবে, 100 এর মধ্যে 3টা পার্ট করা হয়েছে, মানে এখানে আছে 33.33%, এখানে আছে 33.33%, এখানে আছে 33.33%, মানে টোটাল 100 ভাগকে যদি আমরা 3 ভাগ করি, তাহলে সেখানে প্রত্যেকটা অংশে কত পার্সেন্ট থাকবে, 33, রাইট। আর 3 ভাগ করলে প্রত্যেকটা অংশের মধ্যে কতটুকু আছে, 1/3 এখানে আছে, মানে 3 পার্টের মধ্যে এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, আর এটা হচ্ছে আমার 3 ভাগের 1 ভাগ। সেম এটার মধ্যে একই কথা বলেছি, টোটাল সম্পূর্ণটাকে যদি আমরা 10 ভাগ করি, মানে 100-কে 10টা ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা ভাগে কতটুকু থাকবে, প্রত্যেকটা ভাগে থাকবে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে, বুঝতে পারলাম। তো এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে
মানে 33.3% রেখে আমরা 1/3 এটাও লিখতে পারি। মানে কোনো জায়গায় যদি এরকম থাকে 33 সমস্ত 1/3 যদি এরকম থাকে তাহলে তার মানে কি 3/1 আর 3/1 যদি আমরা প্রকাশ করি 0.33 হয়ে যাবে। মানে কোনো একটা জায়গায় যদি 33.33 থাকে এটা থাকা আর 1/3 একই কথা। মানে ধরো কোনো একটা কেক আছে তার 33% নিয়ে নিল, 33.33% নিয়ে গেল, তার মানে সেখান থেকে মানে কেকটাকে 3 ভাগ করে 1 ভাগ নিয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম সম্পর্ক একটা কি সম্পর্ক যেন আমরা এখানে বুঝতে পারছি। সম্পর্কটা হচ্ছে শতকরা এবং ভগ্নাংশ। ঠিক আছে, এটা যদি তোমরা বুঝে থাও, এটা যদি তোমরা বুঝে ফেলো, আরো কয়েকটা লাইন আছে তোমরা এইগুলো নোট করে নিতে পারো। আরো কয়েকটা বিষয় যেগুলো তোমার মনে রাখাটা দরকার। কোনো জায়গায় যদি এরকম থাকে যে 25% লিখলাম, 33% লিখলাম, যদি কোনো জায়গায় থাকে যে 100%, তো 100% মানে কি পুরো অংশটাকে মানে পুরো 100-এর 100, তাহলে 100-এর 100 হয়ে গেলে তাহলে এখানে হয়ে যাবে আমার 1। আর যদি আমাকে বলে যে 10%, তো 10%-এর ভগ্নাংশে রূপান্তর করলে হয়ে যাবে 1/10। ঠিক আছে, এই বিষয়টা তোমরা একটু খাতায় লিখে নিতে পারো যে শতকরা এবং ভগ্নাংশের একটা ছোট্ট নিয়ম। 50% যে কথা 1/2 একই কথা, 25% যে কথা 1/4 একই কথা, 33.3% যে কথা 1/3 একই কথা, 100% যে কথা 1 একই কথা, 10% এবং 1/10 দিস ইজ সেম। ঠিক আছে, এইবার এখানে আমরা একটু সম্পর্ক দেখব যে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কিভাবে আসা যায় এবং ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কিভাবে আসা যায়। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করবে। যদি কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে, কিচ্ছু করার দরকার নেই। কি করবে, ভিডিওটা আবার একটু আগের থেকে চালাও, প্রত্যেকটা কথা আবার মন দিয়ে শুনো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধাই থাকবে না। ঠিক আছে, দেখো এখন আমরা কেকটাকে একটু মাথা থেকে সরিয়ে নাও। ঠিক আছে, কেকটাকে সরিয়ে শুধু এই জায়গায় চলে আসো। আমরা তো এটা বুঝলাম এটা যে কারেক্ট। এবার দেখো 50% থেকে 1/2 কিভাবে আসা যায়? 50% মানে 1/2 একই কথা। এই 50%কে 1/2 তে আসতে গেলে আমরা কি করতে লাগবে এখানে বলো তো? এখানে কি করতে লাগবে? 50-কে 100 দিয়ে ডিভাইড করো। দেখো 50-কে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি তাহলে 0 0 কাটো, আর 5 দিয়ে যদি 10-কে কাটি তাহলে কত হলো 2, তাহলে নিচে কত থাকলো 2, মানে 1/2। তাহলে 50% থেকে 1/2 তে যেতে গেলে কি করতে লাগে? এই 50-কে যে পার্সেন্টেজটা আছে সেটাকে 100 দিয়ে ডিভাইড করতে লাগবে। দেখো 25% আর 1/4 একই কথা, 25% যে কথা 1/4 একই কথা। এবার 25%-কে 1/4 কিভাবে বানানো যায়? দেখো 25-কে তোমরা কি করবে? 100 দিয়ে ডিভাইড করো। আমরা তো জানি 25 4 25-এ 100 হয়। যদি কাটাকাটিতে অসুবিধা হয় আমরা কি করব, একদম বেসিক ইকুয়েশনও অনেকের প্রবলেম থাকে বা একটু কাটাকাটি করতেও অসুবিধা হয়, যে ছোট ছোট বিষয়গুলি যেগুলি মনে করো ছোট ক্লাসের বিষয়, সেগুলির জন্য আমরা একটা বেসিক ক্লাস নেব, যেটা শুধু থাকবে যাদের ইকুয়েশনগুলি করতে অসুবিধা, যাদের ছোট ছোট ক্যালকুলেশন করতে প্রবলেম, সেই হিসাবে আমরা একটা ক্লাস করব, যেটা ধরো নেক্সট ক্লাস বা 2-3টা ক্লাসের পরে আমরা সেই বেসিক ক্লাসটা, কারণ ইকুয়েশন যদি সলভ না করতে পারি আমাদের কিন্তু অঙ্ক করতে অসুবিধা হয়ে যাবে। ইকুয়েশনটা শেখাটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার
দেখছি তো আমরা কিভাবে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে যেতে হলে কি করতে লাগে, 100 দিয়ে ডিভাইড করতে লাগে। ঠিক আছে, দেখো এই 100% আছে, 100কে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি, 100% মানে 100 দিয়ে ডিভাইড 1 হয়ে যাবে, 0 0 এটা সব টাকাটা। আচ্ছা 10% মানে আমরা 10কে যদি 100 দিয়ে ডিভাইড করি কি হয়ে যাবে, দেখো এই 0 কাটা, তাহলে 1/10 থাকলো। বুঝতে পারছি তো যে কিভাবে আমরা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে যেতে পারি। একই জায়গায় আমরা এটাও বুঝাতে পারি যে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কিভাবে যাবে। দেখো যেরকম বুঝিয়েছি, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আসতে কি করতে লাগবে, তোমার 100 দিয়ে ডিভাইড, রাইট। আর ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে আসতে কি করতে লাগবে জানো, আমি এটাকে মুছে ফেলি পয়েন্টের বিষয়টাকে। দেখো এবার ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ, দেখো 1/2 থেকে 50 তে কিভাবে আসা যায়, এটাকে যদি আমরা 1/2 কে যদি 100 দিয়ে গুণ করে ফেলি, দেখো 2 দিয়ে 100 কে কাটলে 50 হবে, তাহলে হয়ে যাবে এখানে 50%। দেখো 1/4 থেকে যদি আমরা 25% বানাতে যাই কি করতে লাগবে, 1/4 কে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে, তাহলে কত হয়ে যাবে আমার এখানে 25, মানে 4 দিয়ে যদি 100 কে কাটি 25 হবে। দেখো 1/3, তো 1/3 কে যদি আমরা পার্সেন্টেজে নিতে যাই তাহলে 1/3 কেও আমরা 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করলে এটা কাটা গেলে 33.33 হবে। ঠিক আছে, 33.33। সেম রকম 1 কে যদি আমরা, মানে 1 তো ভগ্নাংশে আছে 1/1, সেটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 100% হয়ে যাবে। যেরকম 1/10 কে যদি আমরা কত দিয়ে, 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তো 0 0 কাটা, তাহলে কত হয়ে যাবে 10%। বুঝতে পেরেছি তো, মানে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আসতে আমার কি করতে লাগবে, 100 দিয়ে ডিভাইড করতে লাগবে প্রথম। আর ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে আসতে আমার 50 দিয়ে ডিভাইড করতে লাগবে। আর প্রথম যে বিষয়টা শিখলাম যে 50% যে কথা 1/2 একই কথা, 25% যে কথা 1/4 একই কথা, এগুলি আমরা ক্লিয়ার হলো। ঠিক আছে, এইবার তোমাদের সামনে কিছু কোশ্চেন আসবে, সেগুলি তোমরা নিজে ট্রাই করো, নিজে চেষ্টা করো বার করার জন্য। এখানে দেখো কি বলেছে যে ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করো। এখানে তোমার 4টা কোশ্চেন দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে 1/10, 2 নম্বর হচ্ছে 1/25, 3 নম্বর হচ্ছে 3/4, 4 নম্বর হচ্ছে 11/25। ঠিক আছে, নিয়মগুলি আশা করি সবাই নোট করে নিয়েছো। ভিডিও থামিয়ে নোট করে কিন্তু মাস্ট নোট সবগুলি করে নেবে। যেরকম এখানের যে এই বিষয়টা সম্পূর্ণটা কিন্তু তোমরা নোট করে নেবে। যদি আমি যেভাবে লিখেছি এইভাবেও লিখতে পারো, বা তোমার মতন করে তুমি সাজিয়ে নোট করে নিতে পারো। এখানে কি বলেছে, কোশ্চেনটা তো বললামই, তোমরা এবার ভিডিওটা থামিয়ে সলভ করো। আমি এবার তোমাদেরকে, আশা করি তোমরা সবাই ভিডিওটা থামিয়ে কোশ্চেনগুলি সলভ করে নিয়েছো। এবার আমরা করছি, দেখো এখানে বলেছে 1/10। ঠিক আছে, 1/10 কে কিসে নিতে বলেছে, শতকরায়। তো 1/10 কে শতকরায় নিতে কি করব আমরা, 100 দিয়ে মাল্টিপ্লাই, মানে ভগ্নাংশ থেকে শতকরায় যেতে কি লাগে, 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 1 নম্বর কোশ্চেনের आंसर কত হয়েছে, 0 0 কাটা, आंसर হয়ে যাবে 10% হচ্ছে আমার आंसर। 2 নম্বর কোশ্চেনটা তোমরা নিজেই করবে। 3 নম্বর কোশ্চেনটা আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আশা করি সবগুলি তোমরা পেরেছো। 3 নম্বর কোশ্চেনটা 3/4, 3 নম্বর কোশ্চেনটা করাচ্ছি। 3/4 কে বলেছে শতকরায় নিতে। তো শতকরায় নেওয়ার সিস্টেম কি, 100 দিয়ে মাল্টিপ্লাই। তো 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কিভাবে হবে, দেখো 4 দিয়ে 100 কে কাটা গেলে 25, আর 25 কে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 75। ঠিক আছে,
এবার আশা করি তোমরা এটাও করেছো, তারপরও আমি সেটা করে দিচ্ছি যে 4 নম্বর কোশ্চেনটা আনসার, যে 11/25 কে আমার নিতে বলেছে শতকরায়। তাহলে আমরা কি করব, 100 দিয়ে মাল্টিপ্লাই, ভগ্নাংশ থেকে শতকরা যে 100 দিয়ে মাল্টিপ্লাই, এটা কাটলে হয়ে যাবে 4। এবার 4 11 কত হয়, 44%। আশা করি তোমাদের আনসারটা মিলেছে। ঠিক আছে, দেখো এখন তোমরা কিসে আছে, এবার শতকরা আছে। শতকরা থেকে এবার তোমরা কি করবে, এটাকে ভগ্নাংশে নেবে। শতকরা থেকে কিসে নেবে, ভগ্নাংশে। এবারও তোমরা ভিডিওটা থামাও, মানে দাঁড় করিয়ে পজ করে তোমরা এই কোশ্চেনগুলি সলভ করো। সলভ করার পরে আমার বাকি, মানে আমিও তো সলভ করবো এখন, তারপর তোমরা সলভটা দেখবে। ঠিক আছে, চলো, আশা করি তোমরা সবাই চেষ্টা করেছো। এখন আমি করছি, কি বলেছে, শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ। 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 80%। এবার বলো তো শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ কিভাবে করা যায়। শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমার 100 দিয়ে কি করব, ডিভাইড করব, মাল্টিপ্লাই না। শতকরা থেকে ভগ্নাংশে যেতে গেলে 100 দিয়ে ডিভাইড, তাহলে 0 0 কাটা, উপরে থাকছে 8, নিচে আছে 10, তাহলে 2 দিয়ে কাটা যায়, 5 দুগুণে 10, আর এটা হবে 4 দুগুণে 8। তাহলে হয়ে গেল আমার উপরে থাকলো কত, 4, নিচে থাকলো 5। তাহলে 80% কে যদি আমরা ভগ্নাংশে নিতে যাই সেটা হবে কত, 4/5। ঠিক আছে, এবার আমরা করি 2 নম্বরটা। 2 নম্বর কি বলেছে, 140% কে ভগ্নাংশে নিতে। আমরা কি করব, 140 কে 100 দিয়ে ডিভাইড। এবার 100 দিয়ে ডিভাইড করলে দেখো এটা 0 0 কাটা যাবে, 5 দিয়ে আর 2 দিয়ে যদি কাটি, নিচে থাকলো 5 আর উপরে থাকলো 7, তাহলে আমার হয়ে যাবে এখানে 7/5। মানে 140% যে কথা, 7/5 একই কথা। ঠিক আছে, মানে আমরা শতকরাটাকে ভগ্নাংশে নিলাম। সেম ভাবে যদি আমরা করি 3 নম্বর, বলেছে 20% কে ভগ্নাংশে নিতে। আমরা কি করব, 20 কে 100 দিয়ে ডিভাইড, তাহলে 0 0 কাটা, 2 দিয়ে কাটলে কত হবে, 5, তাহলে উপরে থাকলো কি 1 আর নিচে থাকবে কত, 5। তার মানে 20% আর 1/5 একই কথা। 15% কেও করতে পারি আমরা। 15% কে ভগ্নাংশ নিলে আমরা কি দিয়ে ডিভাইড করব, 100 দিয়ে। তাহলে এখন 5 দিয়ে যদি কাটি, উপরে থাকলো 3, 5 দিয়ে কাটলে নিচে থাকলো 20, তাহলে আমার আনসার হয়ে যাবে 3/20। মানে 15% যে কথা, 3/20 একই কথা। বুঝতে পারলাম, মানে শতকরা থেকে ভগ্নাংশে এবং ভগ্নাংশ থেকে শতকরা। ঠিক আছে, এবং এই সম্পর্কটা বুঝতে পারলাম যে 50% যে কত, 1/2 একই কথা, 10% যে কত, 1/10 একই কথা, 20% যে কত, 1/5 একই কথা। এখন আমরা না আরেকটা বিষয় শিখব, এটা হচ্ছে পয়েন্ট, যেটা হচ্ছে দশমিক। দশমিকের বিষয়টাও নিয়ে আমরা আলোচনা করব, যে দশমিকের সাথে শতকরার কি সম্পর্ক আছে। আমরা যেটা ধরেছিলাম যে 50% যে কথা 1/2 একই জিনিস, মানে 50% আর 1/2 একই জিনিস, আর 1/2 মানে 0.5। এবার কেউ যদি ডাউট থাকে 1/2 = 0.5 কি করে হয়, ক্যালকুলেটর বার করো, 1 কে 2 দিয়ে ভাগ করো, দেখবে পেয়ে যাবে 0.5। মানে 1/2 যে কথা 0.5 একই কথা। মানে 1/2 কে আমরা সিম্পলি ফর্মে এটা আমরা লিখতে পারি, বা ভগ্নাংশ থেকে পয়েন্টে নিতে পারি। ঠিক আছে, তার মানে কি 50% আর 0.5 এই দুইটা জিনিস সেম। মানে যেরকম 50% আর 1/2 সেম, আর 1/2 তো 0.5, তার মানে 50% আর 0.5 এর মধ্যে কোনো ডিফারেন্ট আছে? কোনো ডিফারেন্ট নেই। ঠিক আছে, এবার দেখো, এবার 50% থেকে কিন্তু আমরা 0.5 এ যেতে পারি। ঠিক আছে, কিভাবে যাব, দেখো এই 50 কে
আমরা যদি সেমই একই কথা 100 দিয়ে যদি ডিভাইড করি, ঠিক আছে, তাহলে দেখো এই জিরো কাটা। এবার আমরা কি করব, এটা তো সবাই জানি। আমরা এই কনসেপ্ট আলোচনার আগে একটা ছোট্ট বিষয়, তোমরা যদি জানো একটু স্কিপ করে দেখতে পারো, আর যারা জানো না তারা একটু দেখে নাও বিষয়টা কি। এখানে যদি উপরে 3 2 5 আছে, নিচে যদি দেখি 100 আছে, তারপর ধরলাম উপরে ধরি 3 5 1 আছে, নিচে ধরি 10 আছে, আর তারপরে আমরা আরেকটা অঙ্ক নিই, ধরি উপরে আছে 154 আর নিচে ধরি আমরা 1000 আছে। দেখো এই বিষয়টা না আমরা শুধু কি করব জানো, জিরো গণবো। নিচে কতটা জিরো আছে, একটা দুইটা। যদি নিচে দুইটা জিরো থাকে তাহলে সেটারে আমরা সিম্পলিফাই করতে পারি এই পয়েন্ট এক গড় দুই গড়, মানে এটার আনসার হয়ে যাবে 2.25। মানে 100 দিয়ে আমরা ডাইরেক্ট এটা ডিভাইড করতে পারি। 100 দিয়ে ডিভাইড করলে কি হয়ে যাবে, যতটা জিরো আছে তত গড় আগে পয়েন্ট হবে পিছন থেকে, আবার সামনে থেকে গণবে না, পিছন থেকে এক গড় দুই গড়, যেহেতু দুইটা জিরো আছে এক গড় দুই গড় আগে আমার এখানে পয়েন্ট আসে। এখানে দেখো 10 মানে একটা জিরো, তাহলে এটার আনসার কত হয়ে যাবে, এক গড় আগে পয়েন্ট, তাহলে এটার আনসার হয়ে যাবে 35.1। দেখো এখানে কয়টা জিরো আছে, তিনটা জিরো। তিনটা জিরো থাকলে 1 2 3, মানে এখানে তিনটা গড়ি আছে 1 2 3, মানে তিনটা গড়ের আগে 0.154 হবে। আর সামনে তো পয়েন্টের আগে একটা কিছু দিতে লাগে, যেটা দিয়ে দেবো আমরা জিরো। তাহলে বুঝলাম যে যত গড় শূন্য থাকবে তত গড় আগে পয়েন্ট হয়। এখানে দেখো 5 আছে আর নিচে 10 আছে, তাহলে একটা শূন্য আর বাকি, তাহলে একটা শূন্য বাকি থাকলে এক গড় আগে পয়েন্ট আসবে, তাহলে এটা কত হয়ে যাবে 0.5। রাইট। কারোর যদি মনে হয় যে এত বেসিক এরকম কোশ্চেন কি আসে পরীক্ষায়, এমন কোশ্চেন তো আসবে না। দেখো গোড়া যদি শক্ত হয়, ফাউন্ডেশন মানে একটা বিল্ডিং এর যদি গোড়া শক্ত হয়ে যায় না, তারপরে কিন্তু 100 তলা বিল্ডিং পর্যন্ত কাজ করা যায়। আর গোড়া যদি নরম হয় 100 তলায় চললে কোনো লাভ হবে না, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। তো গোড়াটা শক্ত করো, গোড়া শক্ত হলে উপরের যত কঠিন কোশ্চেন হোক না কেন আনসার করতে পারবে। বেসিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারো যদি ক্লিয়ার থাকে একটু স্পিড বাড়িয়ে দেখতে পারো ভিডিওটা, বা একটু স্কিপ করে করে দেখতে পারো। কিন্তু আমি ফাউন্ডেশন একদম জিরো লেভেল থেকে করাবো, ঠিক আছে? তোমরা লেগে থাকো, এবং প্রত্যেকটা কনসেপ্ট সবার জন্য, যারা জানো তারাও দেখতে পারো যে হ্যাঁ বিষয়গুলো কোথায় দেখে এসছে। তাহলে দেখবে অঙ্ক তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। আমি যেটা প্রমিস করেছি যে তোমরা যদি আমাকে 3 মাস দিয়ে দাও, তোমাদের যে অঙ্কের যে ভয় সেটা আমি কাটিয়ে দেব, এবং তোমাদের টেটের মধ্যে অঙ্কে আসবে সবচেয়ে বেশি মার্ক। সেটাও বলেছিলাম অঙ্কেই পসিবল যে 30-এ 30 পাওয়া যায়। তার জন্য বলছি কোশ্চেন কি আসবে সেটা নিয়ে এখন চিন্তা করবে না, বেসিকটা ক্লিয়ার থাকলে কোশ্চেন যা খুশি আসুক সেটা সলভ করতে পারবে। রাইট। তাহলে দেখো 50% থেকে আমরা 0.5-এ যেতে গেলে কি করেছি, সেম 100 দিয়ে ডিভাইড করেছি, কিন্তু এখানে কি করলাম একটু চেঞ্জ। মানে এখানে আগে কি করেছিলাম 5কে কেটে দিয়েছিলাম, 5 দিয়ে কাটলে 1/2, আর এখানে 10 দিয়ে ডিভাইড করলে 0.5। তেমন কোনো ডিফারেন্ট কিছু নেই। এখানে যদি আমরা আরেকটু বিষয়টা দেখি ভালোভাবে, এখানে দেখো আমরা কি বলেছিলাম আরেকটা, যে 25% যে কথা 1/4 এ কি কথা, আর 1/4 মানে 0.25। দেখো তাহলে 25% এন্ড 0.25 একই জিনিস, কোনো ডিফারেন্ট নেই একটা আরেকটার মধ্যে। তাহলে 25% থেকে 0.25-এ যেতে গেলে কি করতে লাগবে, সেম ভাবে 100 দিয়ে ডিভাইড। কত দিয়ে ডিভাইড, 25-কে 100 দিয়ে ডিভাইড করবে। এবার 25-কে 100 দিয়ে ডিভাইড করলে কত হবে, দেখো
এক গড় 2 গড়, তাহলে 2 গড় আগে 0.25 আসলো নি? দেখো 0.25 কিভাবে আসছে? 2 গড় আগে দুইটা শূন্য আছে, 2 গড় আগে 0.25, তাহলে 25% থেকে 0.25 আসতে মানে পার্সেন্টেজ বা শতকরা থেকে পয়েন্টে আসতে কি করতে লাগবে? আবার 100 দিয়ে ভাগ, রাইট? আর বলো তো, আমরা তো এটা বুঝলাম যে শতকরা থেকে পয়েন্টে আসতে গেলে 100 দিয়ে ডিভাইড, দুইটা আমরা করে দেখলাম। এবার বলো তো পয়েন্ট থেকে মানে ভগ্নাংশ মানে দশমিক থেকে শতকরায় আসতে কি করতে লাগবে? 100 দিয়ে মাল্টিপ্লাই, 100 দিয়ে কি করব? মাল্টিপ্লাই। দেখো 0. এটা আমরা কালারটা চেঞ্জ করে লিখি। দেখো 0.5 কে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি, যেরকম ভাগ করলে পয়েন্ট আগে আসে, দেখো যখন কোনো একটা কিছুকে আমরা ভাগ করে দেখিয়েছি কিরকম, ধরো 3, 2, 5, নিচে আছে 100, 100 থাকলে কি হতো? পয়েন্ট 1 গড় 2 গড় আসতো, এগিয়ে যেত। আর গুণ করলে কি হবে? পয়েন্ট উল্টো দিকে চলবে। যখন আমরা শূন্যওয়ালা সংখ্যা দিয়ে ভাগ করব তখন কি হবে? পয়েন্ট এইভাবে আগায়। আর যখন শূন্যওয়ালা সংখ্যা দিয়ে গুণ করব তখন পয়েন্ট এইভাবে চলবে। যেহেতু এখানে দুইটা জিরো আছে তাহলে এই পয়েন্টটা কি হবে? 1 গড় 2 গড়, 2 গড় আগাবে, তাহলে 2 গড় আগালে দেখো 50, আর 1 গড় তো এখানে কিছু নেই, তাহলে এখানে কত দিয়ে দিব? 50%। ঠিক আছে, দেখো 0.25 এটাকে যদি আমরা পার্সেন্টেজে যেতে যাই মানে শতকরায় যেতে চাই, তাহলে কি করতে লাগবে? 100 দিয়ে আবার মাল্টিপ্লাই করো। তো মাল্টিপ্লাই করলে দেখো 1 গড় 2 গড়, 1 গড় 2 গড় আগে 1, 2 পিছনে চলে যাবে, আনসার হবে 25 পয়েন্ট। মানে পয়েন্ট তো পিছনে দিলে যে কথা, না দিলে একই কথা। এবার তোমরা ক্লাসের মাঝখানে তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য সরি, আমি তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করছি যে আমাদের এসকেবি একাডেমি অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে পেড কোর্স টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি। এর জন্য তোমরা কি করবে? এসকেবি একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নাও এবং প্রত্যেকটা কোর্সে থাকবে কয়েকটা ফ্রি ক্লাস। তোমরা সেই ফ্রি ক্লাসগুলি দেখেও বুঝতে পারবে যে তোমাদের ক্লাসগুলি কিভাবে করানো হয়। আর যদি বিশেষ কিছু তোমরা জানতে চাও, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোর্সের ব্যাপারে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এইগুলি করো, দশমিক থেকে শতকরায় প্রকাশ করো, দশমিক থেকে শতকরায় প্রকাশ। বুঝিয়েছি দশমিক থেকে শতকরায় কিভাবে প্রকাশ করতে হয়। ভিডিওটা থামিয়ে তোমরা এই কোশ্চেনগুলি সলভ করো, ঠিক আছে? এবার দেখো, আশা করি তোমরা সবাই কোশ্চেনগুলি সলভ করেছো। এখন আমার সলিউশনটা দেখো, এখানে কি আছে? 1.75 কে বলেছে শতকরায় নিতে। শতকরায় যেতে হলে কি করতে লাগবে? 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে দেখো গুণ করার সময় পয়েন্ট কি হয়? পিছনে যায়। এখানে দুইটা গড় আছে, 1 গড় 2 গড়, তাহলে কত হয়ে যাবে? 175। পয়েন্টে 2 গড় চললো, কারণ 100 দুইটা শূন্য দিয়ে গুণ, 1, 2, তাহলে 175 পয়েন্ট আসবে। পয়েন্টের পরে তো কিছু নেই, তার জন্য আর পয়েন্ট দিতে লাগবে না। মানে 1.75 মানে 175%। সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। 2 নম্বর কোশ্চেনটা আমরা করি। বলে যে 0.08 এটাকে আমাদের শতকরায় কত? শতকরায় যেতে হলে কি করতে লাগবে? 100 দিয়ে মাল্টিপ্লাই। দেখো এখানে দুইটা শূন্য, দেখো পয়েন্ট এখানে যাবে, এখানে আসবে, তাহলে এখানে গেলে আমার কত হয়ে যাবে? 0.8%। সামনে যদি 0 না দিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে এটা হয়ে যাবে 8%। নেক্সট 3 নম্বরটা কি বলেছে? 0.2235 এটাকে শতকরায় নিতে 100 দিয়ে মাল্টিপ্লাই। তো 100 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে দেখো দুইটা জিরো, তাহলে দুইটা জিরো হলে পয়েন্ট 2 গড় চলে যাবে 1, 2, তাহলে আনসার হয়ে যাবে 23.5। আর সামনের জিরোটা এখন না দিলেও চলবে, কারণ এখানে জিরোর কোনো ভ্যালু নেই। তারপর এখানে দেখছি আমরা
4 নাম্বারটা কি বলেছে 8.523 8.523 এটাকে আমরা পার্সেন্টেজে নিতে বলেছে। এটাকে আমরা কি করব 100 দিয়ে মাল্টিপ্লাই, 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি দুইটা শূন্য মানে এটা দুই ঘর এক ঘর দুই ঘর পেয়ে যাবে, তাহলে 852.3 হচ্ছে আমার, এটা পার্সেন্টেজ দিতে হবে, এখানে আমার পার্সেন্টেজ দিতে হবে। মানে 8.523 মানে 852.3% হচ্ছে এটার আনসার। আশা করি তোমরা সবগুলি বুঝতে পেরেছো। এইবার তোমরা এই কোশ্চেনটা দেখো, শতকরা থেকে দশমিকে প্রকাশ করো, শতকরা থেকে দশমিকে। ঠিক আছে, প্রথমে ভিডিওটা পজ করো, তারপরে সলিউশন করো, তারপর আমার সলিউশনগুলি দেখো। তা না হলে কিন্তু ভিডিও দেখে কোনো লাভ হবে না। প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট। প্র্যাকটিস তোমার লাইফকে চেঞ্জ করতে পারে, আর অন্য কিছু না। প্র্যাকটিস করতে হবে। সোজা হোক একটা বিষয়, সোজা, হ্যাঁ সোজা, আমার বারবার করতে লাগবে। ঠিক আছে, কোনো মহান ব্যক্তি, কোনো মহান ট্যালেন্টেড স্টুডেন্টও যদি আজকে বলো না আমি সব পারি, সে গেছে। কারণ মানুষের ধর্ম হচ্ছে ভোলা, তুমিও ভুলবে। তা মনে রাখতে গেলে কি করতে লাগবে, প্র্যাকটিস করতে হবে বারবার। আমি জানি এই বিষয়গুলি সোজা, অনেকে বলবে হ্যাঁ এইগুলি তো আমরা পারি আগে থেকেই, তো করো বারবার, আরেকবার করো, কি হলো। দেখো এবার শতকরা থেকে দশমিকে প্রকাশ করো। শতকরা থেকে দশমিকে প্রকাশ করতে গেলে আমরা কি বলেছিলাম 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ। দেখো 1 নম্বর এখানে বলছে 125% দশমিকে প্রকাশ করলে কত হবে 125। দেখো দুইটা শূন্য আছে, দুই ঘর আগে, এখানে পয়েন্ট ধরলাম 1 2, তাহলে 1.25 হলো আমার আনসার। 2 নম্বর কি বলেছে 80%। 80% মানে 80 ডিভাইডেড বাই 100। 2 নম্বরটা 100 দিয়ে ডিভাইড করলেই তো শতকরা থেকে ভগ্নাংশে চলে যেতে পারবো। এবার আছে দেখো এই শূন্য শূন্য কেটে দিই, লাস্টে শূন্য আছে। এবার যেহেতু এখানে 10 আছে, নিচে কত আছে 10, মানে একটা 0 থাকলো আর এখানে 8 থাকলো, তাহলে আনসার হয়ে যাবে 0.8%। দেখো একটা 0 তো পয়েন্টটা যদি এই জায়গায় চলে আসে, এই জায়গায় চলে আসবে, তাহলে 0.8, আর 0.8 তো লেখা সুন্দর না, মানে 0.8 আমার লিখতে লাগবে, পয়েন্টের আগে 0 দিয়ে লিখতে হবে। তারপর বলেছে 854.2% কে ভগ্নাংশে নিতে, আরে দশমিকে নিতে। দশমিকে নিতে গেলে 100 দিয়ে ডিভাইড করলে দেখো দুইটা শূন্য, তাহলে পয়েন্ট কোথায় আসবে 1 2, তাহলে আনসার হয়ে যাবে 8.542 হবে আমার এখানে আনসার। তারপরে এখানে আছে 15.3%। সেম এটাকে করলে 15.3 কে আমরা কি করব 100 দিয়ে ডিভাইড, তাহলে পয়েন্ট 1 ঘর 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর চলে আসলে একদম ফার্স্টে চলে আসলো 0.153 হবে, সামনে একটা 0 দিয়ে দিই, 0.153 হচ্ছে এটার আনসার। ঠিক আছে, এখন আমরা ভগ্নাংশ থেকে ভগ্নাংশ এবং শতকরা, শতকরা এবং দশমিক এবং শতকরা জিনিসটা কি, মানে কোনো একটা বিষয়ের কত পার্সেন্ট, মানে শতকরায় মানে 100তে কোনো একটা বিষয়কে প্রকাশ করাকে বলি। এই বিষয়গুলি আমরা বেসিক টার্মগুলি বুঝলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে আমরা দুইটা কোশ্চেন দিচ্ছি। একটা কোশ্চেন হচ্ছে 125-এর 40% কত বার করবে, মানে 125কে তুমি 100 ধরো, এর তুই 40% কত হবে সেটা বার করতে বলেছে। তোমার হোমওয়ার্ক, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এটা নিজে ট্রাই করবে, কোনো অসুবিধা নেই। আমাদের নেক্সট ক্লাসে এই টপিকের উপরে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, এরপরের ক্লাসটা আমাদের বেসিক ক্লাস থাকবে, এটাও সেকেন্ড ক্লাস হবে, যেখানে আমরা বেসিক ফান্ডামেন্টাল আরও বাকি আছে যেগুলো আস্তে আস্তে আলোচনা করব, এবং তারপর থেকে আমরা একটু অ্যাডভান্স, ঠিক আছে, যে শর্টকাট কিভাবে বিষয়টা শর্টকাট ওয়েতে করা যায় সেই বিষয়গুলিও দেখব। এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা যে 20 এর 10% কত,
এই যে কনসেপ্টটা কিন্তু আমি তোমাদেরকে ঠিকভাবে দিয়েছি, বুঝিয়েছি। তোমরা এখন নিজে থেকে একটু চেষ্টা করবে যে এটার পার্সেন্টেজ করলে কত হয়। যদি একটু নিজে চেষ্টা করো, হবে না, হতেও পারে না হতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা এই ক্লাসগুলি নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? কিন্তু তোমাদের দায়িত্ব কি ঠিকভাবে এটা করা, ঠিক আছে? চলো আজকের জন্য এতটুকুই, অ্যান্ড জয় হিন্দ।